পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না। হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। কথা ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বললেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি তো তোমাদের বানাইছি একমাত্র আমার দাসত্ব করার জন্য। মানুষকে আর জিনকে বানাইছি কার জন্য? ইবাদত কার করবে বলেন তো? আল্লাহর ইবাদতের জন্য। আল্লাহ বলেছে, বান্দারে ইবাদত কেন করবে না? আল্লাহ পাক বান্দাকে সতর্ক করে বললেন। দেখেন কত সুন্দর করে রব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দারে ইয়া আইয়ুহান নাস, এই ডাকের মধ্যে আছে খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, সব জাতির লোকেরা রয়েছে। আল্লাহ সবাইকে ডেকে বললেন, হে মানব জাতি, উবুদু রাব্বাকুম, সে আল্লাহর দাসত্ব করো, যিনি তোমাদেরকে আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করেছেন কে? সৃষ্টি করা কঠিন না তৈরি করা কঠিন? সৃষ্টি করা কঠিন না তৈরি করা কঠিন? সবাই বলেন, মুখ খোলেন, সৃষ্টি করা কঠিন না তৈরি করা কঠিন? বোঝেন নাই আপনারা? সৃষ্টি করা কঠিন, ঠিক কিনা? তৈরি কাকে বলে? এই যে টেবিলটা তৈরি করেছেন, কাঠ কেটে এনে বানায় দিয়েছি আপনার কাছে মিস্ত্রি, এটা টেবিল বানান, কাঠ থেকে তৈরি করেছেন টেবিল। কিন্তু কোনো কাঠ নেই, কোনো কিচ্ছু নেই, একটা সৃষ্টি এখানে আপনি হাজির করেন। বিনা পদার্থে যেটা আনয়ন করা হয় ওটার নাম হলো সৃষ্টি, ঠিক কিনা? মানুষের আগে কি ছিল আপনি বলেন তো? আপনি কি বলতে পারবেন? কিছু ছিলাম আমরা? আল্লাহ পাক কোরআনে বলছেন, ইবাদত কেন করবে না? আল্লাহ বললেন, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদের সৃষ্টি করেছেন। তোমাদের সৃষ্টির কথা আল্লাহ বলে দিলেন। পৃথিবীতে তুমি সৃষ্টির পূর্বে কিছুই ছিলে না, তুমি নাথিং ছিলে, কিছুই ছিলে না। আমি তোমাকে এক ফোঁটা নাপাক পানি থেকে মায়ের পেটের মধ্যে বাবার পৃষ্ঠদেশ থেকে নিয়ে মায়ের রেহেমের মধ্যে ঢুকাইয়া সেইটাকে 40 দিন পরে সেই পানিকে আমি আল্লাহ পাক রক্তের টুকরা বানালাম। শুধু তাই নয়, রক্তের টুকরা বানানোর পরে 40 দিন পরে সেই রক্তের টুকরাকে গোস্তের টুকরা বানালাম। এরপরে 40 দিন পরে গোস্তের টুকরাটার মধ্যে কুচি কুচি হাড় দিয়ে তোমার স্ট্রাকচার বানালাম, বডি বানাই দিলাম। এরপরে সুন্দর একটা কভার প্যাকেট দিয়া তোমার বডিটাকে আমি আল্লাহ পাক এত সুন্দর করে প্যাকেট করে দিলাম। যদি তোমার মুখের উপর চামড়া যদি না দিতাম, পেটের উপর যদি চামড়া না দিতাম, মানুষ তোমার দিকে ভয় পাইতো। এই জন্য বান্দারে তোমারে সৃষ্টি করেছি আমি আল্লাহ রাব্বুল আলামিন, এই জন্য আমার দাসত্ব করবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কোরআনের মধ্যে বললেন, শুধু তোমার এই সৃষ্টি করি নাই, তোমাদের পূর্ববর্তী যারা ছিল এই পৃথিবীতে সবাইকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি একাই সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআন বলছেন,
এই মানুষ যখন আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন, আর এই মানুষ যখন আল্লাহ পাকের ইবাদত না করে, আল্লাহ পাক তখন একটা কথা বলেছেন সূরা ইনফিতরের মধ্যে। আল্লাহ কি বলেছেন দেখেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। সুবহানাল্লাহ। এরপরে সূরা ইনফিতরের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহান নাস মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বললেন, বান্দারে, হে মানব মণ্ডলী, তোমরা কিভাবে আমি আল্লাহ পাকের ইবাদত থেকে মুখটা ফিরিয়ে নিলাম, কিভাবে তিনি আমার থেকে মুখটা ফিরিয়ে নিয়ে আমার ইবাদত করো না? কোন শক্তির কারণে তুমি ফজরের নামাজ মিস করে ঘুম পারো নেপের মধ্যে? কোন হুকুমের কারণে, কোন শক্তির কারণে জোহরের নামাজটা তুমি মসজিদে আদায় না করে ঘরের মধ্যে বসে থাকো? কোন শক্তি তোমাকে আমার ইবাদত থেকে দূরে দিল? তুমি কি একবার চিন্তা করেছো? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। যিনি তোমারে এত চমৎকার করে বানালেন, হাতের জায়গায় হাত দিলেন, পায়ের জায়গায় পা দিলেন, চোখের জায়গায় চোখ দিলেন, নাকের জায়গায় নাক দিয়া এত সুন্দর করে বডি বানিয়ে দিয়ে তোমাকে দুনিয়ার মধ্যে নিয়ে আসলেন। ইচ্ছা করলে নাকের জায়গায় একটা নাকের ফুটা নাও দিতে পারতেন, একটা কান না দিতেও পারতেন, একটা হাত যদি না দিতেন, দুনিয়ার মধ্যে তোমাকে প্রতিবন্ধী বলে সবাই ডাকতো তোমার। আমি আল্লাহ পাক মায়ের পেটের মধ্যে এমন কমতি দেই নাই, এত সুন্দর করে বডিটা বানিয়ে দিয়া দুনিয়ার জীবনে আমার দাসত্ব করার জন্য আমি নিয়ে এসেছি। কোন শক্তি তোমারে আমার ইবাদত থেকে তোমারে ভুলিয়ে দিল? ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? আপনি এখানে বসে আছেন দুটা পা নিয়ে, দুটা হাত নিয়ে, দুটা চোখ নিয়ে, দুটা কান নিয়ে, সুন্দর একটা নাক নিয়ে। ভাবেন তো, আপনার জন্মের থেকে যদি একটা হাত না দেওয়া হতো কেমন লাগতো? কেমন লাগতো যদি দুটা চোখ বন্ধ করে দেওয়া হতো? কেমন লাগতো? আপনি কি একটু ভাবছেন? এই জন্য আপনাকে, আমাকে, আপনাকে একটু ভাবতে হবে সৃষ্টি করেছেন কে, তাহলে সেই দাসত্ব আল্লাহর করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ পাকের হুকুম আমরা মানব। এরপরে আল্লাহ বললেন সৃষ্টি করেছেন, দাসত্ব কেন করবেন আল্লাহ সেটা বললেন। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। শুধু তোমার এই সৃষ্টি করি নাই, তোমার পূর্ববর্তী যত জাতি পৃথিবীর মধ্যে এসেছিল, তোমার 14 গোষ্ঠী সহ আদম নবী থেকে শুরু করে সবাইকে আমি আল্লাহ পাক একাই সৃষ্টি করেছি। আল্লাহ সৃষ্টির কথাটা বলে তার ইবাদতের কথা বললেন। যদি সৃষ্টি না হতো তোমার জীবনটাই হতো না, তুমি দুনিয়াতেই আসতে না। বাবার 4 সন্তান, তুমি না থাকলে বাবার 3 সন্তান থাকতো, তুমি নাই, তুমি কেন ইবাদত করবে না? কথা ঠিক কিনা ভাই? একবার তো ভাবলি তো কমন সেন্স এসে যায়। আমি যদি পৃথিবীতে নাই আসতাম, তাহলে আল্লাহ আমাকে বানাইতে নিয়ে আসতেন পৃথিবীতে, অবশ্যই তার একটা হুকুম আছে। ঠিক কিনা? এরপরে আল্লাহ বললেন সৃষ্টি কেন করলেন, ইবাদত কেন করবেন না, আল্লাহ এটাও বলে দিলেন। দেখেন কত চমৎকার কথা বললেন। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ। আল্লাহ বললেন তোমাদের জন্য এই সমগ্র জমিনটারে আমি আল্লাহ রাব্বুল আলামিন বিছানা বানায় দিয়েছি, এত সুন্দর করে সমতল বানায় দিয়েছি। এরপরে বললেন ওয়াস সামাআ বিনাআ, আসমানকে তোমাদের উপরে সুস্থ স্থাপন করে দিয়েছি এত সুন্দর করে। শুধু কি আসমানকে উপরে বানাইছি, শুধু তাই নয়, ওয়া আনসালা মিনাস সামাই মাআন, এবং এই আসমান থেকে তোমাদের জন্য আমি রব্বুল আলামিন সুন্দর করে পানি বর্ষণ করে তোমাদের রিজিক বন্টন করে দেই। সুবহানাল্লাহ বলেন। আসমান থেকে পানি বন্টন করে দেন কে? এই পৃথিবীতে সেজদা তো আপনি দেন না। অস্ট্রেলিয়ার একটা সিডনি সিটি রয়েছে, সিডনি, ওইখানে ওই সিটিতে 2টা গাছ রয়েছে। সিডনি সিটিতে 2টা গাছ রয়েছে, একটা গাছ সেজদা দিয়ে রয়েছে আর একটা গাছ রুকু দিয়ে রয়েছে। আপনি সার্চ দেন এখন ইউটিউবে। অস্ট্রেলিয়া সিডনিতে 2টা গাছ রয়েছে, একটা হলো রুকু দিয়ে রয়েছে আর একটা হলো সিজদা দিয়ে রয়েছে।
দুইটা গাছ রয়েছে, একটা হলো সেজদা দেয়া রয়েছে আর একটা হলো রুকু দিয়ে রয়েছে। এইটা দিয়ে আল্লাহ পাক পৃথিবীতে নজির স্থাপন করেছেন। কি নজির? যে পৃথিবীতে মানুষ আমার দাসত্ব করবে। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন এই পৃথিবীতে যত সৃষ্টি রয়েছে গাছ বৃক্ষ সব কিছু আমার দাসত্ব করে, আমার গুণগান করে, কিন্তু তোমরা ওয়ালাকিল্লা তাফকাহুনা তাসবিহাহুম, তাদের তাসবিহ তোমরা বুঝতে পারো না। সুবহানাল্লাহ। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, ধরাই তামাম মনি মুক্তা, পান্না হীরা সোনা দানা, হয় না তাহার দাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। কার নাম যাবে সবাই বলেন তো? ওই আল্লাহর নাম পৃথিবীর সব যাবে। কারণ হলো সবাইকে রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এই পৃথিবীতে আল্লাহ বলেছেন তোমাদের সৃষ্টি করে জমিনটাকে আমি সুন্দর করে দিয়েছি, এবং শুধু তাই নয় আসমানটাকে সুস্থে স্থাপন করে দিয়েছি, আর এই আসমানটাকে আবার তোমাদের জন্য দেখার জন্য সুন্দর করে সাজায়া দিয়েছি। ওয়ালাকাদ যায়্যানাস সামাদ দুনিয়া ফিহা, আল্লাহ পাক এই আসমানকে তোমাদের জন্য বিভিন্ন গ্রহ নক্ষত্র তারকারাজি দিয়ে সাজাইছেন, এইটার মাধ্যমে যেন আপনি বুঝতে পারেন এত চমৎকার করে যিনি আসমান সাজাইলেন। আল্লাহ বলেছেন এই দিকে তাকাও, এগুলো দেখো, ওই সমস্ত নক্ষত্ররাজি আমি আল্লাহর দাসত্ব করে। কেন আল্লাহর দাসত্ব করে? আসমান কত দূরে, জমিন কত দূরে, এই জমিন থেকে আসমান কত দূরে বিজ্ঞান আজকে পরিমাপ করতে পারে নাই। চাঁদ হলো পৃথিবী থেকে 2,32,000 মাইল দূরে চাঁদ, সূর্য হলো 9,30,00,000 মাইল দূরে। ওই সূর্য কত বড়? এই পৃথিবীর মতো 13 লক্ষ পৃথিবী যদি আপনি এক জায়গায় জোট করেন, এক জায়গায় জমা করেন, 13 লক্ষ পৃথিবী বলে একটা সূর্যের সমান হবে। কিন্তু এই সূর্যের চাইতে তারকাগুলো কত বড়? ওই একটা তারকা কত বড়? যেই সূর্য পৃথিবীর থেকে লক্ষ লক্ষ গুণ বড়, যেই সূর্য এরকম হাজার হাজার সূর্যকে একটা তারকা মুহূর্তের মধ্যে গিলে ফেলে দিবে। এরকম কত তারকা আল্লাহ আসমানে সেটিং করেছেন। সাহারা মরুভূমির মধ্যে যত পরিমাণ বালুকণা রয়েছে, সমস্ত বালিকণার চাইতে আসমানের আল্লাহ পাক তারার পরিমাণ বেশি করে দিয়েছে। সুবহানাল্লাহ বললেন না আপনারা? এতভাবে আল্লাহ পৃথিবীকে সৃষ্টি করেছেন আমার আপনার জন্য। সম্মানিত হাজির, এরপরে বললেন ওয়া আনজালা মিনাস সামাই মান, আসমান থেকে তোমাদের জন্য পানি বর্ষণ করে দেই জমিনে তোমাদের ফসল ফলাদি উৎপাদনের জন্য। কারণ আমি যদি তোমাদের রিজিক বন্টন না করতাম, বান্দারে তোমরা এই পৃথিবীতে না খেয়ে মরে যাইতে, ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম একবার আল্লাহর কাছে বলছে রব্বুল আলামিন আমার এলাকা প্রচন্ড খরা হয়েছে, আমার উম্মত বাঁচবে কিভাবে? আল্লাহ বললেন তুমি একজন নবী হয়ে এই কথা তো বলা ঠিক হলো না, তুমি পাহাড়ের দিকে একটু চলে যাও, আমি দেখাচ্ছি কিভাবে বাঁচবে। পাহাড়ের দিকে চলে গেলেন, যাওয়ার পরে একটা লাঠি দিয়ে আল্লাহ পাক বললেন এই লাঠি দিয়ে পাথরটাকে আঘাত করো। পাথরে আঘাত করলেন, আঘাত করার সাথে সাথে পাথরের মধ্যে আর একটা পাথর বের হলো। আবার বললেন আবার আঘাত করো, আবার আঘাত করলেন, আঘাত করলে আর একটা পাথর বের হলো। তৃতীয় নাম্বার পাথর যখন বের হলো বললেন এটাকে আঘাত করো, আঘাত করলেন। 3 নম্বর পাথরটাও আঘাত করা হলে পাথরটা ভাঙার পরে তিনি দেখলেন পাথরের মধ্যে এক জায়গায় একটা গর্ত সুড়ঙ্গ রয়েছে, আর ওই সুড়ঙ্গের মধ্যে কিছু পোকা, আর ওই পোকার মধ্যে পোকার সাইডে কিছু ঘাস তরুলতা আল্লাহ পাক দিয়ে তার রিজিকের ব্যবস্থা করেছেন। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সুবহানাল্লাহ বলেন এই পৃথিবীতে এমন কোন প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ পাক করি না। সুবহানাল্লাহ।